তো গিয়েছিলাম মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। আসলে আমি ছুটির টাইম পেলেই মানে খুঁজতে থাকি যে কোথায় ঘুরতে যাওয়া যায়, নতুন নতুন প্লেস এক্সপ্লোর করতে থাকি আর ঘোরার একটা চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ঘুরলাম, কিভাবে কি করলাম সবগুলো জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং আপনারা চাইলে যদি নিজেরা আসতে চান তাহলে কিভাবে আসতে পারবেন সেটাও বলবো। বর্তমানে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন এটা কোথায়? মিরপুরে? মিরপুরে না, মিরপুরে। তো এখন আমরা যাচ্ছি পদ্মপুকুরের দিকে। আসলে বোটানিক্যাল গার্ডেনে দুইটা লোকেশন আছে, যেটা আমার সবচেয়ে ফেভারিট, তার মধ্যে এটা একটা, দ্বিতীয়টা লাস্টের ভিডিওতে লাস্টে আপনারা দেখবেন। এই জায়গাটা এখন আমরা যেখানে যাচ্ছি পদ্মপুকুর, সেখানে মানে এত শান্ত একটা পরিবেশ। এখানে আপনি যদি মানে আপনার যদি মেডিটেশন করতে মন চায় বা একটা প্রকৃতির সাথে আপনি হারিয়ে যেতে চান, তাহলে এর চেয়ে বেস্ট প্লেস আর হতে পারে না আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট ঢাকা শহরে। সো এখন আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে ওই প্লেসটাও ঘুরে দেখাবো, এবং আমি রেকমেন্ড করবো আপনারা যদি কেউ বোটানিক্যাল গার্ডেনে কখনো ঘুরতে আসেন অবশ্যই এই প্লেসটাতে আসবেন। হ্যাঁ, আমি এর আগেও বোটানিক্যাল গার্ডেনে আসছি। তখন আমি মাত্র ক্লাস 10-এ পড়তাম। তখন আমার স্কুল বন্ধুদের সাথে আসছিলাম। তো আমরা এসে বোটানিক্যাল গার্ডেনের পুকুরে গোসলও করছি, ক্রিকেট খেলছি। খুবই মেমোরেবল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এরপর অবশ্য একবার আমি এটাও মনে আছে, ছোটোকালে একবার স্কুল থেকে চলে আসছিলাম। স্কুলে আমার যাইতে ইচ্ছা করতেছে না, স্কুল ড্রেস পরে আমি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে চলে আসছি এবং ঘুরেও গেছি। খুবই ভালো লাগছে। আর আজকে তো আসলাম, নোমান ভাই, অনন্য আপু, ফারিয়া আপু, সবার সাথে আসলাম, ঘুরতে আসলাম। খুবই ভালো লাগতেছে। আচ্ছা ভাই, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আর কোন প্লেসটা মানে আপনার ভালো লাগে ঢাকা? এমন ঢাকার মধ্যে আর একটা প্লেসই ভালো লাগে, সেটা হচ্ছে রমনা পার্কটা খুবই ভালো লাগে। এছাড়া গুলশান পার্কগুলো খুব ভালো লাগে। গুলশানের 2-3টা পার্ক আছে, ওই পার্কগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো পদ্মপুকুর থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন এমন আরেকটা জায়গায় চলে আসছি, যেখানে আপনার না আসলেই না। আপনি বোটানিক্যাল গার্ডেনে আসলে এই জায়গায় তো অবশ্যই আসতে হবে। এটা কিছুটা হচ্ছে এমপি থিয়েটারের মতো, যেখানে মনে করেন যদি এখানে প্রোগ্রাম করার কোনো ব্যবস্থা থাকতো তাহলে সেটাও কিন্তু করা যেত। লোকেশনটাই এমনভাবে বানানো। এই যে এখন আপনাদেরকে আমাদের মোমিন ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে জায়গাটা। আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর। এখন ভিডিওতে তো আমি ভালোভাবে বোঝাতে পারতেছি না, বাট আপনি নিজে যদি যান তাহলে আপনি এই অনুভূতিটা বুঝতে পারবেন। অনেকগুলো পদ্ম ফুল এখানে এই পুকুরটাতে আছে। আগে এটা ভরাট ছিল আমরা যখন প্রথমবার গিয়েছিলাম, বাট এবার দেখছি এটা ফুললি মানে একদম ফুলে ইয়ে হয়ে গেছে। সো আপনারা যদি আসেন অবশ্যই জায়গাটা ঘুরে দেখবেন। সো ভাই, where we are going right now? Yeah, we are going to the end of botanical garden. Our End of botanical garden? roaming or hangout is over. Now we are heading towards our home. ওকে। আর এই জায়গাটা আমার এত ভালো লাগার আসলে একটা মেইন রিজন হচ্ছে এটা অনেক সাজানো গোছানো। মানে আপনি ঢাকা শহরে একটা পাবলিক স্পেস এত সুন্দরভাবে গোছানো থাকতে পারে, এটা আনবিলিভেবল লাগতেছিল আমার কাছে। এই যে আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে আপনার একটাও কিন্তু অগোছালো কোনো কিছু নাই, ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, আর একদম গোছানো ডিসিপ্লিনড ওয়েতে। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর এখন আমরা বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেখানে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় অলরেডি বৃষ্টি পড়া শুরু হইতেছিল, তো আমরা ভাবতেছিলাম যে যত জলদি আমরা ব্যাক করতে পারি। আর এখন এই যে দেখতেছেন আমি পাহাড় বেয়ে উঠতেছি, মানে পাহাড় বলতে কি এটা একটা উঁচু পাহাড়ের মতো জায়গা। আর এই জায়গা থেকে যে ভিউটা আসে না ভাই, আপনি যদি একবার না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত জোস একটা জায়গা। আমি আপনাদেরকে এখন আমি একে উপরে উঠে নেই, দেন ভিউটা দেখাচ্ছি। তো এখানে আমরা আরো কিছুক্ষণ ছিলাম এই জায়গাতে। কিছুক্ষণ থেকে পরে ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমাদের ব্যাক করা উচিত। আর এরপরে আমাদের আজকের এই যে ট্যুর সমাপ্তি হলো। এখন আপনারা যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসতে পারবেন সেটা এখন বলবো। প্রথমত আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে আসেন না কেন, আপনাদেরকে প্রথমে মিরপুর 1-এ আসতে হবে। দেন সেখান থেকে যে কোনো একটা রিক্সা বা ডাইরেক্ট অ্যাভেলেবেল বাস আছে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেন গেটে নামতে পারবেন। টাকা রিক্সাতে আই থিঙ্ক 40 থেকে 50 টাকা নেবে, আর যদি আপনি বাসে আসেন তাহলে 10 টাকা নেবে। আর ওখানে টিকিটের যে ব্যাপারটা, এখানে আপনার যদি বয়স 12-র নিচে হয় তাহলে তো হচ্ছে আপনার মাত্র 15 টাকা লাগবে। আর নর্মালি সাধারণ একটা টিকিট ফি হচ্ছে 30 টাকা করে। সো ওখানে যেহেতু বোটানিক্যাল গার্ডেন অলরেডি হচ্ছে চিড়িয়াখানার পাশেই, সো আপনারা যদি ঘুরতে যান একসাথে দুইটাই ঘুরে আসতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।